দেড় দশকের আওয়ামী শাসনামলে দখল আর লুটপাটের শিকার শরিয়া ভিত্তিক বেশ কিছু ব্যাংক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এসব ব্যাংকের অনিয়মের তথ্য সামনে আসতে থাকে। ফলে আস্থাহীনতায় টাকা তোলার চাপ বেড়ে যায় ব্যাংকগুলোতে। এতে আরও দুর্বল হয়ে পড়ে শরিয়া ভিত্তিক বেশ কয়েকটি ব্যাংক। পরিস্থিতি উত্তরণে কয়েক দফায় কেন্দ্রীয় ব্যাংক টাকা ধার দিলেও মেলেনি সুফল। এরই প্রেক্ষিতে এসআইবিএল, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণের খবরে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকগুলোর শেয়ারের দামে। এরই মধ্যে ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম 2 বছরের বেশি সময় ধরে ফেস ভ্যালু বা ভিত্তিমূল্য 10 টাকার নিচে। আর গত এক মাসেই এই 3 ব্যাংকের শেয়ারের দাম কমেছে 25% পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে কম দাম মাত্র 2 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর হারাচ্ছে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকও। বিশ্লেষকরা বলছেন, একীভূতকরণ নিয়ে আতঙ্কে আছেন শেয়ার হোল্ডাররা। ফলে অনেকেই কম দামে এসব ব্যাংকের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ব্যাংকগুলোতে তো এখন কোনো নতুন ডিপোজিটই আসতেছে না, বরঞ্চ এক্সিস্টিং ডিপোজিটেরও টাকা পয়সা উদ্ধার আপনার তুলে ফেলার চেষ্টা করছে। সুতরাং সেখান থেকে হয়তো বা ইনভেস্টররাও ভয় পেতে পারে যে ব্যাংকগুলো তো কোনো রকম টিকবে না, যা পাও সেই দামই ছেড়ে দাও। যখন এটা মার্জ হয়ে একটা এন্টিটি হয়ে যাবে তখন কিন্তু কোন শেয়ারের কি রেশিওতে কি কনভার্ট হবে সেটা কিন্তু একটা ধোঁয়াশা বা অনিশ্চিত। এই অনিশ্চয়তা থেকে অনেকে ভাবছে যে এটা ওই ধরনের ঝামেলা যাওয়ার চেয়ে আমরা মনে করি যে এখানে যাই পাই এক্সিট নিয়ে আমরা থাকি, লস নিঃসন্দেহে হচ্ছে, কিন্তু এইটা ছাড়া তো তার কাছে আর কোনো অপশনও নাই। আর এখনও এই মুহূর্তে তো কোনো রেশিও ফিক্স করা যাচ্ছে না কীভাবে হবে। আর যখন এটা মার্জ হয়ে যাবে তখন তো আর লিস্টেড অবস্থায় ওই ব্যাংকটা থাকবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রকৃতপক্ষে এসব ব্যাংকের সম্পদের তুলনায় দায় আগে থেকেই বেশি। ফলে ভিত্তিমূল্যের নিচে শেয়ার দর নেমে যাওয়াটাই স্বাভাবিক। আপনি যদি শেয়ারকে অ্যাসেট এবং লাইবিলিটি দ্বারা সেট আপ করতে চান, প্রকৃতপক্ষে কোনো শেয়ারের এখন কোনো মূল্য থাকার কথা না, কারণ এই ব্যাংকগুলো সবই তো নেগেটিভ অ্যাসেট নিয়ে চলতেছে। অতএব উল্টো আমি যদি শেয়ার ক্লেম করতে চাই আমাকে আরও ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে। বাস্তবতা হচ্ছে এই। এছাড়া একীভূত হওয়ার পর 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।